সেই ওলামা শক্তিকেই তারা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইকে তারা হত্যা করেছে, ঠিক নয় কি? ফ্যাসিবাদীরা কয়দিন আগে ভারতে 5 জন গিয়েছিল, ভারত থেকে পরামর্শ নিয়ে এসে মেডিকেল কিলিং, ওনাকে বিষাক্ত ওষুধ দিয়ে হাসপাতালে এনে হত্যা করেছে, ঠিক নয় কি? আমরা এটা ফিজিক্যালিও জানি, আধ্যাত্মিকভাবেও জেনেছি, এটা হত্যা ছিল। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মুজাহিদুল ইসলাম, মীর কাসেম আলী সহ তাদেরকে জুডিশিয়াল কিলিং, বিচারিকভাবে হত্যা করেছে। হাজার হাজার আলেমকে গুণ, খুন, কারারুদ্ধ, নির্যাতন, দেশান্তরিত করেছে কিনা? তারা জানে বাংলাদেশ রক্ষার শক্তি দুইটা, একটা হলো সেনা শক্তি, আরেকটা হলো আলেম ওলামা শক্তি। পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে, সেনা অফিসারদেরকে। তারা 57 জন সেনা অফিসার বিদায় করে দিয়েছে। ইতিহাস বলবে যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। যারা আমাদের 54 নদীর বুকে পাষাণ বাঁধ দিয়ে মরুভূমি করে নদী হত্যা করেছে, পদ্মা নদীর বুকে যারা বাঁধ দিয়েছে তারা কি পদ্মা নদীর বন্ধু? যমুনার বুকে যারা বাঁধ দিয়েছে ওরা কি যমুনার বন্ধু? মেঘনার বুকে যারা বাঁধ দিয়েছে ওরা কি মেঘনার বন্ধু? আমাদের আন্তর্জাতিক প্রায় সকল নদীর বুকে যারা বাঁধ দিয়েছে তারা নদীমাতৃক এই বাংলাদেশের, বাংলাদেশি জনগণের বন্ধু হতে পারে? আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। আমি এটা হবে, এটা বাস্তব। ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে। বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বাংলাদেশও এর থেকে মুক্ত না। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে। তখন সে বাংলাদেশের উপরে ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে, তারও বাঁচার উপায় নেই। সে করবে এটা, সে তো ষড়যন্ত্রকারী। করতে গেলে আমরাও তো ছাড়বো না, ঘাত প্রতিঘাতে আমরা দিল্লি, গোটা ইন্ডিয়া দখল করব ইনশাআল্লাহ। আমরা দখল হবো, এটা হাদিসে আছে। তা এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ, এই জন্য রেডি থাকেন। পচা আলু হয়ে আল্লাহর কাছে যান না, ভালো আলুরাও যাবে, তারা শহীদ হবে। কি হবে? ভালোগুলি গেলে সেটা কি শহীদ। আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে যান, অসুবিধা নাই। আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহর সাথে একটা বেচাকেনি হয়েছে কিনা আমাদের? সূরা তাওবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ মুমিন থেকে তাদের জান মাল সব কিনে নিয়েছেন। আল্লাহ তাআলা এমন করে রেখেছেন, বাংলাদেশে শত্রুদের ঢোকার শত রাস্তা আছে, কিন্তু বের হবার রাস্তা একটাও নাই। এই জন্য আলেকজান্ডার দ্য গ্রেট সেও এই বাংলাদেশে ঢোকে নাই। আলহামদুলিল্লাহ, এটাকে বলে ডিফেন্স প্যারাডাইস, প্রতিরোধ যুদ্ধের বেহেশত, জান্নাত এই বাংলাদেশটা। আলহামদুলিল্লাহ, আবারও বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। গভীর রাত হয়েছে, তো এত গভীর রাতে এলমি ওয়াজ করা যায় না। এত গভীর রাতে এই জন্য একটু তাকবীর দিতে হবে, যাতে জ্ঞানটা সতেজ হয়। এখন সবার মধ্যে ঘুমের একটু হাবভাব, আমি তো আধা ঘুমের মধ্যে আছি যেন। এত রাত এই বছর মনে হয় আর ওয়াজ করি নাই। আমরা ওয়াজ শেষ করি 11টার মধ্যেই। এখন বাজে কয়টা? 1টা পার, 1টা সোয়া 1টা, তাই না? এখন মনে করুন আমি ঘুমের জগতে থেকেই ওয়াজ করছি। প্রিয় ভাইরা, আজকে যখন আসি তখন আলাপ হচ্ছিল, এটা তো খিজির আলাইহিস সালামের নদী, সাগরের এলাকার মতো, ঠিক না?
তা আমার সাথে যে বন্ধু এসছেন আমি ওনাকে বললাম খিজির আলাইহিস সালামের একটু ওয়াজ করবো আজকে, অল্প। খিজির আলাইহিস সালাম একটা নিষ্পাপ শিশুকে হত্যা করেছিলেন না? হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহ, দুজন যখন একটা কিশোর বালককে পেলেন, খিজির আলাইহিস সালাম তাকে ধরে হত্যা করে ফেলল। কে হত্যা করলো? খিজির আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা জানিয়েছেন যে শিশুটা কি, ভবিষ্যতে কি হবে, তার কারণে তার মা বাবা কি হবে জানিয়ে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম সেটা তিনি খবর পাননি, আল্লাহ ওনাকে জানাননি, নিষ্পাপ একটা শিশুকে মেরে ফেললেন। যা হোক, মুসা আলাইহিস সালাম অভিযোগ দিলেন যে এত বড় একটা পবিত্র আত্মা নিষ্পাপ শিশু হত্যা করলেন কেন? আপনি বড় সাংঘাতিক গরিত একটা কাজ করেছেন। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি বড় মুনকার, সাংঘাতিক মুনকার। আকলে শরীয়তে যেটা ইনকার করে, মানুষের সহজাত স্বভাব প্রকৃতি যেটাকে অস্বীকার করে, যেটাকে ডিনাই করে, এমন একটা মহা অপরাধ আপনি করেছেন। পরে খিজির আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন যে আমি যে ওকে হত্যা করলাম, আপনি সবর করতে পারলেন না। কেন হত্যা করেছি? আজকে আমি এমন একটা কথা বলবো আপনাদেরকে যে খিজির আলাইহিস সালামের এই নিষ্পাপ বালক হত্যার মধ্যে আপনাদের ইতিহাস জড়ানো আছে। 2024 পৃথিবীর 500 কোটি মানুষের ভাগ্য জড়ানো এই শিশুটার সাথে। এই জন্য খিজিরের ঘটনাটা টেনে আনতেছি। দেখুন, কোরআনের ব্যাখ্যা, তাফসীর, আমরা তাফসীর বলি, তাফসীরুল কোরআন বলি, কিন্তু কোরআনে আল্লাহ কোথাও বলেন নাই যে তোমরা আমার কোরআনের তাফসীর করো। একটি আয়াতেও নাই, সারা কোরআনে একটি আয়াতেও নাই যে আমার কোরআনে তোমরা তাফসীর করো। তাফসীর তো আমি করব, আল্লাহ নিজে করবেন। সূরা ফুরকানে আল্লাহ বলেন, ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, যেই কোনো উপমা, এক্সাম্পল, যুক্তিতর্ক বেঈমানরা নিয়ে আসুক না কেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে বাস্তব সত্য, ট্রু যেটা, সেটা নিয়ে আসব। ও আহসানা তাফসীরা, তাদের ব্যাখ্যার চেয়েও আরো সুন্দর ব্যাখ্যা, বিশ্লেষণ, সুন্দর তাফসীর আমি আল্লাহ স্বয়ং নিয়ে আসব। তাহলে কোরআনের তাফসীর করেন কে? আল্লাহ। এখন হয়তো অনেকে ভাবতেছেন যে তাহলে আমরা যে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিই, তাহলে এটা কেমন কথা? হ্যাঁ, এটাও একেবারে ভুল না, এটাও ভুল না, কিন্তু একেবারে অ্যাকুরেট আমাদের করণীয় সম্বন্ধে কোরআনে বারবার বলেছে। আফালা ইয়াতাদাব্বারুন, ওরা কি কোরআনের তাদাব্বুর করে না, গবেষণা করে না, চিন্তা ফিকির করে না, কোরআন অ্যানালাইসিস করে না? কোরআনের প্রত্যেকটা আয়াতের ফি আদবারেহা ফি দুবুরেহা, তার অন্তরালে, তার পশ্চাতে কি সত্য লুকিয়ে আছে, এটা কি তারা অন্তর্চক্ষু দিয়ে বুঝার, দেখার চেষ্টা করে না? তাদাব্বুর। সূরা সাদের মধ্যে আল্লাহ বলেন, লিয়াদাব্বারু আয়াতিহি, আমি কোরআন দিয়েছি লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে মানুষেরা এর আয়াতগুলো নিয়ে কি করে? ব্রেইন খাটায়, চিন্তা ফিকির করে।
সূরা নাহলের মধ্যে বলেন ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আর যাতে তারা এই কোরআন নিয়ে ফিকির করে, চিন্তা করে। কোথাও কিন্তু তাফসীর শব্দ কোরআন নিজে আমাদের ডিউটি হিসাবে দেয় নাই। আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা বলবো, নুআইম ইবনে হাম্মাদের একটি হাদিস, কিতাবুল ফিতানের, সনদ দুর্বল কিন্তু বাস্তব পৃথিবীর আলোকে মুহাদ্দিসিনদের, হাদিস বিশারদদের মূলনীতির আলোকে এই হাদিসটি বিশুদ্ধ। সামনের ঘটনা প্রমাণ করবে সেই দিকে যাচ্ছে পৃথিবী, যে লা ইয়াখরুজুল মাহদি, ইমাম মাহদি আসবে না হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস ওয়া ইয়াবকা সুলুস। ইমাম মাহদি আসতে আসতে এর আগে পৃথিবীর টোটাল জনসংখ্যার 1/3 খুন হয়ে যাবে। 800 কোটি মানুষের 1/3 কত পড়ে? প্রায় 250 কোটি প্লাস। 250 কোটি মানুষ। বাংলাদেশে মানুষ আমরা কত আছি? 20 কোটি থেকে 30 বা 40 কোটি। বাংলাদেশের চালাক বেশি তো, জনসংখ্যা আমেরিকারে জানায় না, ইউরোপের জানায় না। জানালে জন্ম নিয়ন্ত্রণের পয়সা দিবে না ওরা। সেই 1997 সালে জনসংখ্যা হিসাব করেছে 17 কোটি। আজকে 2024, 2025 নাকি? কত বছর? 29 বছর। 29 বছরে কি 17 কোটি রয়েছে? হ্যাঁ, আমার হিসাবে অন্তত 35 থেকে 40 কোটি মানুষ আমরা বাংলাদেশে আছি। বিশাল দেশ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মায়েদেরকে ধন্যবাদ। এই যুগে 20 কোটি জনসংখ্যা না হলে সেই রাষ্ট্রের ভ্যালু নেই, সেই রাষ্ট্রের কোনো দাম নেই। এই জন্য রজব তাইয়্যিব এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, ওনার মাত্র 8 কোটি লোক। এই জন্য উনি মুসলিম জাহানের বিভিন্ন দেশের সাথে অ্যালায়েন্স করতেছে, সখ্যতা করতেছে জনসংখ্যার ঘাটতি পূরণের জন্য। কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তারপরে এই আজারবাইজান, এইসব দেশের সাথে। কিন্তু বাংলাদেশের আল্লাহ দিয়ে দিছেন, কারণ আমরা বিশাল শক্তির ঘেরাওর মধ্যে আছি না? তো হাদিসটা বলতেছে ইমাম মাহদি যে আসবে এখন 2024-25 থেকে এখন, এটা কিন্তু শয়তানের যুগ না, এটা আল্লাহর যুগ। কার যুগ? এটা ডাইরেক্ট আল্লাহর যুগ। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, মানুষকে আল্লাহর আইয়াম দিয়া, আইয়াম মানে মুতলাকুল ওয়াক্ত, সময়, আল্লাহর সময়, আল্লাহর যুগ। সময় যখন আল্লাহ নিজ হাতে নিয়ন্ত্রণ নিয়েছেন, নিয়ন্ত্রণ নিয়ে এক সময় ফেরাউনকে মেরেছেন, নমরুদকে মেরেছেন, নূহের জাতিকে মেরেছেন, আব্রাহাকে মেরেছেন না? ওই সময়টা ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণে নিয়েছেন, মানুষ পারবে না। এই জন্য সরাসরি কেন্দ্রীয় শাসন, ঠিক নয় কি? ও ভাইয়েরা, তো আমাদের এই যুগে 250 থেকে 350 কোটি মানুষ খুন হবে। আমি কথাগুলি কেন বলতেছি? মানসিক প্রস্তুতি নিতে হবে। এইবারে বাংলাদেশের যত জাগতিক দল আছে, যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন, হয়তো কোরআনী রাজনীতি করেন না, তারা ইসলামী দলের সাথে জোটবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হবেন। উলামা জনতা বিপ্লব, উলামা জনতা, জনতার ফরজ উলামার সাথে থাকা, উলামার ফরজ জনতাকে নিয়ে থাকা, যেটা নবীরা করতেন। কারা করতেন? আনাদু ইলাইয়া ইবাদাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, হে ফেরাউন, আল্লাহর বান্দাদেরকে রেখে তুমি কি করবা? তুমি তো ফেরাউন, তোমার বান্দা নাও নয় তো এরা, এদেরকে আমার কাছে দাও, আমি নবী, আল্লাহর বান্দাদেরকে আমি হেদায়েতের পথ দেখাবো। এখন কি নবীরা আছে?
কারা আছে? আলেমরা আছে। নবীদের যুগে জনগণ নবীদের সাথে থাকা ফরজ। আন আরসিল মাইয়া বনি ইসরাঈল, হে ফিরআউন, বনি ইসরাইলকে আমার কাছে পাঠাও। আমি নবী, আমি জানি তাদেরকে কোন পথে চলতে হবে, সেটা আমি জানাবো। তাহলে নবীরা থাকলে, আজকে যদি নবীরা থাকতেন, আমাদের ফরজ হয়তো কি কার সাথে থাকা? না ইন্ডিয়ার সাথে থাকা? জি, সাফ কথা ভাই, যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। একেবারে একে একে দুই, দুই দুই চার কথা, ঠিক কিনা? ইতিহাস বলবে যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। যারা আমাদের 54 নদীর বুকে পাষাণ বাঁধ দিয়ে মরুভূমি করে নদী হত্যা করেছে, পদ্মা নদীর বুকে যারা বাঁধ দিয়েছে তারা কি পদ্মা নদীর বন্ধু? যমুনার বুকে যারা বাঁধ দিয়েছে ওরা কি যমুনার বন্ধু? মেঘনার বুকে যারা বাঁধ দিয়েছে ওরা কি মেঘনার বন্ধু? আমাদের আন্তর্জাতিক প্রায় সকল নদীর বুকে যারা বাঁধ দিয়েছে তারা নদীমাতৃক এই বাংলাদেশের বাংলাদেশি জনগণের বন্ধু হতে পারে? হতে পারে না। আমরা মানি না এই বন্ধুত্ব। এটা বন্ধুত্ব না, এটা হলো মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। ওরা মুখে শেখ ফরিদ কয়, কিন্তু বগল তলে কি ইট। সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, ঠিক নয় কি? ওনারা জঙ্গি বানায়। এই দেশে যে 17 বছর জঙ্গি বানাইছে তারা। পিলখানায় আজকে 25শে ফেব্রুয়ারি গেছে, পিলখানার হত্যাকাণ্ড বিডিআর দিয়ে তারা ঘটিয়েছে। বিডিআর দিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করিয়েছে, বিডিআররাই গুলি করেছে, সাথে ভারতীয়রাও ছিল। বিডিআরদের মধ্যে যারা দোষী তারা দোষী, কিন্তু এর পেছনে কলকাঠি নাড়ার মূল মন্ত্রটা দিয়েছে কারা? তারা জানে বাংলাদেশ রক্ষার শক্তি দুইটা, একটা হলো সেনা শক্তি আর একটা হলো আলেম ওলামা শক্তি। পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে, সেনা অফিসারদেরকে। তারা 57 জন সেনা অফিসার বিদায় করে দিয়েছে। সেই হত্যার প্রতিশোধ আমরা নেব। আমরা আজকে 20 কোটি বাংলাদেশের শিশু, কিশোর, বৃদ্ধ, যুবক, তরুণ, তরুণী সবাই আমরা সৈনিক। আজকে আমরা সেনা হত্যার বদলা নেব নিজেরা সৈনিক হয়ে, দেশ রক্ষার সৈনিক হয়ে। রাজি আছেন কারা? وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ। আমার বাহিনী যারা, আমার বাহিনী, আল্লাহ বলতেছেন আমার বাহিনী। আল্লাহর বাহিনী কারা? কালেমা যে মুখে নিয়েছে সেই কার বাহিনী? আল্লাহর বাহিনী। কার বাহিনী? আল্লাহর বাহিনী। আল্লাহ বলেন আমার বাহিনী, তারা অবশ্যই চিরবিজয়ী, তাদেরকে হারাবার ক্ষমতা কারো নেই। তো সেনা হত্যার প্রতিশোধ নেবে বাংলাদেশ, গোটা জাতিকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হবে ইনশাআল্লাহ। আর ওরা সেনা অফিসারদের হত্যার করার পরে, সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে। এবার দ্বিতীয় শক্তি বাংলাদেশকে রক্ষা করে চলে, ভারতের সামনে মাথা নোয়ায় না কোনো ক্রমেই, যে শক্তিটা ওলামা শক্তি। সেই ওলামা শক্তিকেই তারা, দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে তারা হত্যা করেছে, ঠিক নয় কি? ফ্যাসিবাদীরা কয়দিন আগে ভারতে 5 জন গিয়েছিল, ভারত থেকে পরামর্শ নিয়ে এসে মেডিকেল কিলিং, ওনাকে বিষাক্ত ওষুধ দিয়ে হাসপাতালে এনে হত্যা করেছে, ঠিক নয় কি? আমরা এটা ফিজিক্যালিও জানি, আধ্যাত্মিকভাবেও জেনেছি, এটা হত্যা ছিল। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মুজাহিদুল ইসলাম, মীর কাসেম আলী সহ তাদেরকে জুডিশিয়াল কিলিং, বিচারিকভাবে হত্যা করেছে। হাজার হাজার আলেমকে গুণ, খুন, কারারুদ্ধ,
নির্যাতন, দেশান্তরিত করেছে কিনা? তাহলে সেনা অফিসার হত্যার প্রতিশোধ নেব আমরা সৈনিক হয়ে, আর ওলামা হত্যার প্রতিশোধ নেব প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান। এইবারে আমরা আলেমদের হাতে যে কোরআন, সেই কোরআনকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। এইভাবে আলেম হত্যার প্রতিশোধ আমরা নেব। যদি না নেন, এইবার যদি কোরআনের পক্ষে না আসেন, এইবার আল্লাহ তাআলা আপনাদেরকে ছাড়বে না। বস্তার পচা আলু আল্লাহ বেঁচে ফেলবেন। গৃহস্থেরা যখন দেখে বস্তার ভিতরে পেঁয়াজ আলু পচা শুরু হয়ে গেছে, তখন পচাগুলি তাড়াতাড়ি বের করে ফেলে না দিলে, ডাস্টবিনে ফেলে না দিলে, নর্দমায় ফেলে না দিলে, ওই পচাটা বস্তায় থাকলে পুরা বস্তার ভালো আলু পেঁয়াজ সব কি নষ্ট হয়ে যাবে। যাবে কিনা? আপনারা কি পচা পেঁয়াজ হবেন, পচা আলু হবেন? কারা কারা হবেন হাত তোলেন। এই যে পাইছি, পচা আলু পচা পেঁয়াজকে যে এইবার নিয়ত করতেছে আমি কোরআনের ভোট দেব না, সেই পচা পেঁয়াজ। যে এবার নিয়ত করবে আল কোরআনকে ভোট দেব না, কোরআনের আলেমদের সাথে জোটবদ্ধ হব না, ইন্ডিয়ার পক্ষে যাব, যে নিয়ত করবে সেই পচা আলু। আমি ভাই কোনো হেয়ালি ওয়াজ করি না, আপনাদেরকে সংবাদ দিয়ে গেলাম। এই পচা আলুর কাতারে যে যাবে, ওই যে বলা হয়েছে যে 1/3 খুন হবে, 1/3 মারা পড়বে, মানে 2/3, মানে 500-550 কোটি মানুষ পচা আলু এই পৃথিবী থেকে, পৃথিবীর সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বিদায় করে দেবেন, বিদায় করে দেবেন। সূরা কাহফের যে শিশু হত্যার কথাটা বললাম, ওখানে ইমাম হযরতে খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মারলেন, আল্লাহর কাছে দোয়া করলেন ছেলের বদলে একটা মেয়ে সন্তান দেবে, সে মেয়ের ঘরে নবী জন্ম হবে। ছেলে থাকলে নিজে কাফের হতো, বেঈমান হতো, মা বাবা ইমানদার তাদেরকেও বেঈমান বানাতো। অতএব ছেলেটাকে সরিয়ে দিলাম, একটা মেয়ে সন্তান হবে, তার ঘর থেকে কি হবে? নবী জন্ম হবে। সম্পত্তি বন্টনের নিয়মের মধ্যে আছে 1 ভাই সমান 2 বোন, 1 ভাই সমান কি 2 বোন, আর 2 বোন আর 1 বোন সামনে জন্ম হবে, কয়জন হইল? 3 জন। আমার যেন মনে হয় এখানে আল্লাহ শেষ জমানার জন্যই তো এই কোরআনের ঘটনাগুলি দিয়েছেন, ওই জমানা থেকে শেষ জমানা পর্যন্ত। 3 বোন সমান সমান জনসংখ্যার, বিশ্ব জনসংখ্যাকে আল্লাহ 3 ভাগ করেছেন। 1 ভাগ খুন, 1 ভাগ মারা পড়বে, 1 ভাগ বাঁচবে। তাহলে 2 ভাগ খুন হবে। ওই যে খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মারলেন, ওই মরার ভিতরে কয় ভাগ গেছে? 1 ছেলে সমান 2 ভাগ না, 2 বোন না, 2 ভাগ গেছে গা। তার মানে খিজির আলাইহিস সালামই তো বুঝেন যে সামনে কাকে মারতে হবে, কোনটা বেঈমানি করবে, যেটা বেঈমানি করবে ওই পচা আলু সরাই দাও, ঠিক না? ওই পোলাটা ছিল পচা আলু। ওই পোলাটা কি ছিল? ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আমি ভয় পেয়েছি এই পোলাটা বেঈমান হয়ে মাকেও বেঈমান বানাবে, বাবাকেও বেঈমান বানাবে, তাদেরকে আল্লাহ দ্রোহী বানিয়ে কি। এখন এই পচা পোলার সাথে থাকলে মাও পচে যাবে, বাবাও কি পচে যাবে। অতএব পচা আলু সরিয়ে দিল, ঠিক না? এই তাইলে এই পোলাটারে যে সরাইলো, এই পোলার ভিতরে 2 বোন লুকিয়ে আছে, 2 বোন সমান, সে একা। তাহলে এই যুগের প্রতি ইশারা যে শেষ জমানায় যেগুলি ওই পোলার মতো, সামনে কোরআনের ভোট না দিয়ে বেঈমান হবি, ইসলামকে সমর্থন না করে বেঈমান হবি, তার আগে তোদেরকে সরাই দেওয়ার ব্যবস্থা করা হবে। ভয় লাগে না? ভয়ের সংবাদ আছে না না এই আয়াতে? আজকে আসার সময় এটাই ভাবছি যে খিজির আলাইহিস সালামের এলাকায় যেন ঢুকতেছি,
সাগর পার হইয়া দ্বীপে, ঠিক না? তথ্যটা দিলাম আপনাদেরকে। কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা হয় যেটা কোরআন নিজের ব্যাখ্যা নিজে করে, অথবা কোরআনের ব্যাখ্যা হাদিসে করে। ডিপ স্টেট, গোপন সংবাদ জানা খিজির আলাইহিস সালামের মতো লোক পৃথিবীতে থাকে, সবসময় থাকে। ওরা ওই গোপন লুকানো সংবাদটা বের করে আনে। তো ভাইয়েরা, এবারের বার্তা আমি যে আয়াত পড়ছি আপনাদেরকে দিচ্ছি, সূরা আল মায়েদার 49 এবং 50 নম্বর দুইটা আয়াত। আল্লাহ আপনাদেরকে বলছেন নবীর মাধ্যমে, ওয়ানিহকুম বিমা আনজালাল্লাহ, হুকুম চালাও, রাষ্ট্র চালাও, দেশ চালাও, বিচার করো, বিমা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়া, যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়া। আল্লাহর আইন। ভাত খেয়েছি, কত টাকার ভাত? মাছ খাইলে ধরেন এই এলাকায় একটা হোটেলে আপনি খেলেন ভাত আর গরুর গোস্ত খেলেন, কত টাকা? 250, ধরলাম 300 টাকায় খেলেন। এই 300 টাকার খাবার পেটে গেলে হজম করার জন্য 1981 সালে রাশিয়ান বিজ্ঞানীরা হিসাব করেছে যে এই যে 200-250 টাকার খাবার যা খান, এইটা যতগুলো ভয়ঙ্কর প্রক্রিয়ায় আল্লাহ তাআলা হজম করান, সেটা যদি কৃত্রিমভাবে কোনো কলকারখানায় আমরা করতে যাই, 81 সালে লাগতো 2700 কোটি টাকা। কত টাকা? 81 সালে 2700 কোটি টাকা। 2025-এ ধরেন এটা অন্তত 500 কোটি টাকা। আপনি 300 টাকার খাবার হজম করে প্রোটিন বানাবে, ভিটামিন এ বানাবে, ভিটামিন ডি বানাবে, ভিটামিন সি বানাবে, ক্যালসিয়াম বানাবে, রক্তের হিমোগ্লোবিন কণা বানাবে, হোয়াইট সেল বানাবে, হাজারো জিনিস বানাবার জন্য যে বিশাল এক কর্মযজ্ঞ লাগে, এইটার পিছনে আপনার এই 25 সালে 300 টাকার খাবারের পিছে 500 কোটি টাকা ব্যয় করলে এটা আপনার শরীরের কাজে লাগবে। সুবহানাল্লাহ। আপনি তো খাইয়া ঘুমাই রয়েছেন, আল্লাহ তাআলা আপনার ভিতরে কি কাজটা করেছেন। সুবহানাল্লাহ। খাদ্য হজম হয় কার আইনে? কার সংবিধানে? নাকি বাংলাদেশের সংবিধানে খাদ্য হজম হয়? হ্যাঁ, হয়নি। যারা আইন লেখে তাদের পেশাবে তাদেরকে মানে কখনো? যারা সংবিধান রচনা করে পৃথিবীতে, তাদের পেশাব তাদেরকে মানে? পেশাবে ধরলে বলে আমি লর্ড, আমি আইন লিখতেছি, খবরদার পেশাব বেয়াদব, পিথাম। পেশাব কি বলবে যে স্যার আপনার এই আইন মানার জিনিস তো আমি না, আপনার প্যান্ট যা আছে সব নষ্ট করি, এখন আমি বেরিয়ে যাব, ঠিক না? মানুষের তার পেশাবে তো মানে না বেটা, তো মানব রচিত আইন, তোর আইন আমি কি মানতাম? তোমার আইন তোমার বডিতে তো চলে না, চলে? আল্লাহ কি বলছেন? ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আকাশ থেকে, ও শাসকরা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা, নেতা নেত্রীরা, ও জনগণ, এইটা দিয়েই বিচার করো। কবরে যে মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, সেটা কার আইনে? নাকি জাতিসংঘের আইন? হ্যাঁ, যেই আইন দুনিয়াতে কাজে লাগে, কবরে কাজে লাগে, হাসরে কাজে লাগে, সেই আইন চান? নাকি যেটা খালি দুনিয়াতেও তো এটা আধা 72-এর সংবিধান থাকা অবস্থায় তো গুণ, খুন, রাহাজানি, চিন্তাই, কারাগারের নির্যাতন সব কিছু হয়েছে, ঠিক না? আবারও কি সেটারে ভোট দিবেন? এইবার বাঁচা মরার মাসালা। ভাইয়েরা, আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। একবার প্রথম বলেছেন যে আল্লাহর আইনে বিচার করো, 2 নম্বর সতর্কতা, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম
পৃথিবীতে বহু নফসের কুপ্রবৃত্তি যার যা মনে চাইছে এরকম লিখে রাখছে, খবরদার ওগুলি তোমরা অনুসরণ করো না। আল্লাহর কারখানা যদি আল্লাহর হয়, নিয়ম চলবে কার? কার? জোরে বলেন কার? তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা তো এমন এক সময়, এখন আমি ওয়াজটা করছি, এই সময়ে জ্ঞানের ওয়াজ শোনার তো সময় না, ঠিক না? এই সময় মায়েরা শিশুদেরকে একটু গজল টজল গাইয়া ঘুম পাড়ায়, ঠিক না? যাই হোক, আমি আসলে এখানে 8টা পয়েন্ট একটা আয়াতে আল্লাহ বলতেছেন, খবরদার আমার আইন ছাড়া যদি তুমি অন্য কোনো আইনের দিকে যাও, কি হতে পারে দেখো। 1 নম্বরে বললেন আল্লাহর নাজিলকৃত আইনেই তুমি দেশ চালাবা, বিচার করবা, সমাজ চালাবা, বিশ্ব চালাবা, দেশ চালাবা, সব করবা, তুমি নিজে চলবা। 2 নম্বর, কার মনে কি চাইলো, 72-এর সংবিধানে কি আছে, ভারতের সংবিধানে কি আছে, আমেরিকার সংবিধানে কি আছে, এইসব আহওয়া, এসব নফসের কুপ্রবৃত্তি অনুসরণ করো না। 3 নম্বর, ওয়াহযারহুম আন ইফতিনুক, সাবধান, ওরা তোমাকে আল্লাহর কোরআন থেকে, আইন থেকে সরিয়ে মানুষের রচনা করা কোনো আইনের দিকে নিয়ে যাইতে পারে। সাবধান, আল্লাহ সাবধান করছেন, সাবধান, মহা বিপদে পড়ে যাবা। আল্লাহর সামান্য কোনো বিধান থেকে তুমি দূরে সরতে পারো না। আসলে আমার মনটা চায় না আপনাদেরকে এত গভীর রাতে গভীর জ্ঞানের ওয়াজগুলি করি, কারণ দেখতে পাচ্ছি সবার ঘুমের ঝাঁকুনি। এটা নিষেধ ইসলামে। শ্রোতাদের আগ্রহের মুহূর্তেই ইসলামের সুন্দর কথাগুলি দিতে হয়, তাদের দুর্বলতার মুহূর্তে না। ইবনে মাসউদের হাদিস সহিহ বুখারীর ইলম অধ্যায়ে আছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযাতি ফিল আইয়াম মাখাফাতাস সাআমাতি আলাইনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে খুব খেয়াল রাখতেন যে আমরা কি ঘুমাচ্ছি, ঘুমে জুড়াচ্ছে না, শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। উনি ওয়াজ করতে যখন বসতেন শ্রোতাদের প্রতি খুব লক্ষ্য রেখে ওয়াজ করতেন। শ্রোতারা যখন ক্লান্ত শ্রান্ত ওই রকম সময় তিনি কথা বলতেন না। তাইলে আমার কি বলা উচিত? আমারও বলা উচিত না। প্রিয় ভাইরা, এই জন্য কথা আসলে লম্বা করব না, তবে বাংলাদেশের জন্য মেসেজটা যেটা দিয়ে যাব, এইবার আমি দেখতে পাচ্ছি 2025 সালে এমনও হতে পারে, সূরা দুখানের আয়াত 10 নম্বর আয়াত, ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন। অপেক্ষায় থাকো, অপেক্ষা করো, দেখতে থাকো, পর্যবেক্ষণ করো, সময় গোনো, বেখবর থাইকো না। ভয়াবহ বিপর্যয় আসবে। তুমি ইরতিকাব মানে হলো পাহারা দাও, বিশ্ব পরিস্থিতি মনিটরিং করো, খবর রাখো। আগের যুগে তো আকাশ থেকে আযাব আসতো, এবার আযাব তো মানুষের কাছে পৃথিবীর মধ্যে রেডি, ঠিক না? যে পরমাণু বোমা রেডি করে রাখছে, এগুলি যদি বাস্ট করা হয়, করবে তো, এগুলি তো বানাইছে বাস্ট করার জন্য। সেই দুর্যোগে সর্বোচ্চ 3 থেকে 4 দিন, এর বেশি না, 3 থেকে 4 দিনে পৃথিবীর 500 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। সেই বিপদের মধ্যে আমরা আছি। পচা আলু আল্লাহ বিদায় করে দিবে। যত মানুষ এখন বেঈমান, আল্লাহ দুনিয়াটাকে পবিত্র করবেন, দুনিয়াটাকে সাফ করবেন। গত 1 শতাব্দী ছিল শয়তানের শতাব্দী, ওই শতাব্দীতে পচাই ফেলছে পৃথিবীটাকে। এখন আর আল্লাহ সহ্য করবেন না পৃথিবীকে। উনি এখন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে নতুন করে শেষ জামানার শেষবারের মতো তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ জীবন প্যাটার্ন কোরআন দিয়ে পৃথিবীটাকে সুন্দর করবেন।
তো এটার জন্য বাধা হবে পচা আলুগুলি, 500-550 কোটি পচা আলু, এগুলি সব বাছাই হবে এখন। খবরদার পচা আলু কেউ হবেন না। আমি ভাই কিন্তু ওয়াজ করি না, এটা ওয়াজ না, আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম। আমি এটা হবে, এটা বাস্তব। ওই যে খিজির আলাইহিস সালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম, নুআইম ইবনে হাম্মাদের হাদিস, এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে, এটা আসতেছে, বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওই দিকেই ঘটনা যাচ্ছে। বাংলাদেশও এর থেকে মুক্ত না, বাংলাদেশও এর থেকে মুক্ত না। ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে, কারণ পাকিস্তান, আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে। তখন সে বাংলাদেশের উপরে ঝাঁপাই পড়বে নিরুপায় হয়ে, তারও বাঁচার উপায় নেই, সে করবে এটা, সে তো ষড়যন্ত্রকারী। করতে গেলে আমরাও তো ছাড়বো না, ঘাত প্রতিঘাতে আমরা দিল্লি গোটা ইন্ডিয়া দখল করব ইনশাআল্লাহ, আমরা দখল হবে, এটা হাদিসে আছে। তো এর মধ্যে চলে যাবে কয়েক কোটি মানুষ, এই জন্য রেডি থাকেন। পচা আলু হয়ে আল্লাহর কাছে যান না, ভালো আলুরাও যাবে, তারা শহীদ হবে। কি হবে? ভালোগুলি গেলে সেটা কি শহীদ। আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে যান, অসুবিধা নাই। আমরা তো নিজেকে বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহর সাথে একটা বেচাকেনি হয়েছে কিনা আমাদের? সূরা তাওবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ মুমিন থেকে তাদের জান মাল সব কিনে নিয়েছে, ঠিক না? বাংলাদেশে এখন ভিতরে ভিতরে অনেক গন্ডগোল চলছে, অনেক গন্ডগোল চলছে। শত্রু দেশ থেকে আমাদের মধ্যে সংঘাত লাগাই দেওয়া হচ্ছে। এক দলের উপরে সাওয়ার হয়ে 17 বছর আমাদেরকে ধ্বংস করেছে, এখন তারা নতুনভাবে কার উপরে সাওয়ার হবে লোক খুঁজতেছে। তো বাংলাদেশে তো মীর জাফরের অভাব নাই, অভাব আছে? মীর জাফরের অভাব নাই, ভয় এখানেই। যদি শুধু মোদি দিল্লিতে বসে ষড়যন্ত্র করতো এত ভয় ছিল না। বিপত্ত হলেও মুসলমান যোগ দিছে গিয়া, শত শত নয়, হাজার হাজার ফ্যাসিবাদী যোগ দিছে। এই দুই শক্তি যখন যোগ হয়, আমি যেন আমার দুই চোখে দেখতেছি এরা কি করবে। ভাই 1757 সালে মীর জাফর যখন ক্লাইভের সাথে যোগ দিছে, তখন সিরাজ খুন হয়ে 200 বছরের গোলামির জিনজির আমাদের পায়ে লাগছে, ঠিক না? টিপু সুলতান খুন হয়েছে, ইংরেজরা পারে নাই, ইংরেজের সাথে যোগ দিছে টিপুর প্রধানমন্ত্রী মীর সাদেক শিয়া, সে যোগ দিছে। কাফেরের লগে কাফের, একা কাফের কখনো জয়ী হবে না মুসলমানের বিরুদ্ধে, এটা আল্লাহর ওয়াদা। শুধু কাফের কখনো মুসলমানের সাথে যুদ্ধ করে জয়ী হবে না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে ফরজ কাফেরের সাহায্য। কার? মুমিনকে সাহায্য করা, আল্লাহ বলছেন আমার উপরে ফরজ।